আসসালামু আলাইকুম। এসডিসি হোমিও হসপিটালের পক্ষ থেকে আমি মোসাম্মদ মাসরা খাতুন। আজকে ইউরিনের রুটিন এক্সামিনেশনের বিভিন্ন অংশের ব্যাখ্যা করব। সেটা হচ্ছে ইউরিনের কালার। ইউরিনের কালার কি? নর্মালি ইউরিনের কালার হয় স্ট্রো কালার বা ব্রাউন কালারের। এই কালার ছাড়া আরও অনেক কালার থাকে, যে কালারগুলো বিভিন্ন অসুখকে ইন্ডিকেট করে। এর মধ্যে হচ্ছে ইউরিনে অ্যালবুমিন। ইউরিনে যদি অ্যালবুমিন থাকে তখন ইউরিনের কালার সাদা বা ঘোলাটে হয়ে যায়। ইউরিন রেড কালারের হয়, সেটা যদি ইউরিনে ইউরিয়া বা ইউরিনে যদি ব্লাড যায়, আরবিসি সেল যায়, তখন ইউরিনের কালার রেডিশ হয়ে যায়। স্মোকি কালার অর্থাৎ ধোঁয়াটে কালার। ইউরিনের কালার ধোঁয়াটে হয় কখন? ইউরিনে যখন ইউরিনের সাথে ব্লাড অথবা ইউরিনের সাথে ব্লাড যায় অথবা ভিটামিন B12 যদি রেগুলার খাই, সেক্ষেত্রে ইউরিনের কালার স্মোকি হয়ে যায়। ইউরিনের হলুদ ভাব আসে কখন? ইউরিনের কালার হলুদ হয়ে যায় যখন ব্লাডে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়, তখন প্রস্রাবের সাথে অতিরিক্ত পরিমাণ বিলিরুবিন বেরিয়ে আসে, তখন ইউরিনের কালারটা হলদে হয়ে যায়। ইউরিনের সাথে যদি পাস্টেল বা ফ্যাট বের হয়ে যায়, তখন ইউরিনের কালার মিল্কি হয়ে যায়, দুধের মতো দেখতে হয়ে যায়, একটু ঘন প্লাস সাদা হয়ে থাকে। অ্যাপারেন্সটা হচ্ছে ইউরিনের উজ্জ্বলতাটা কীরকম। নর্মাল ইউরিন থাকে ক্লিয়ার, পরিষ্কার টাইপের বা স্বচ্ছ, কিন্তু ইউরিনের সাথে যখন অ্যালবুমিন যায়, ফসফেট যায়, তখন হচ্ছে ইউরিনের কালারটা চেঞ্জ হয়ে যায়, অপরিষ্কার দেখায়, একটু ঘোলাটে টাইপের দেখায়। সেডিমেন্টটা হচ্ছে তলানি। সেডিমেন্ট অর্থ হচ্ছে তলানি। এই তলানিটা পড়ে কখন? যখন প্রস্রাবের সাথে পাস সেল, ইপিথেলিয়াল সেল, ফসফেট, কার্বনেট ইত্যাদি প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়, তখন ইউরিনে সেডিমেন্ট পড়ে, তলানিটা পড়ে। স্পেসিফিক গ্র্যাভিটি। ইউরিনে স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1010 থেকে 1015 মধ্যে থাকে। রিয়াকশন অ্যালবুমিন। নর্মাল ইউরিনে অ্যালবুমিন থাকে না, কিন্তু যখন কিডনি ডিসফাংশন হয়ে যায়, কিডনির প্রবলেম দেখা দেয়, তখন প্রস্রাবের সাথে অ্যালবুমিন পাওয়া যায়। এর কারণ হচ্ছে কিডনিতে গ্লোমেরুলার ফিল্টার থাকে। সেই ফিল্টারের জালিগুলো এতই ছোট যে এই প্রোটিনটা পাস হতে পারে না। কিন্তু যখন এই ফিল্টারের ড্যামেজ হয়ে যায়, গ্লোমেরুলার ফিল্টারগুলো ফাঁকা হয়ে যায়, একটু বড় সাইজের হয়, তখনই প্রস্রাবের মাধ্যমে সেই অ্যালবুমিনগুলো বের হয়ে আসে। তাহলে আমরা বুঝলাম যে যখন কিডনিতে যখন গ্লোমেরুলারগুলো ড্যামেজ হয়ে যাবে, কিডনি ডিসফাংশন হবে, তখনই প্রস্রাবের সাথে অ্যালবুমিন যাবে। সুগার। স্বাভাবিক অবস্থায় ইউরিনে কোনো সুগার যায় না। এগুলো ডায়াবেটিক্সের রোগীদের ক্ষেত্রেই সুগার পাওয়া যায়। আমাদের শরীরে যখন ইনসুলিন হরমোনটা ঠিকঠাক সেক্রেশন হয় না, পরিমাণে কমে যায়, তখন আমাদের শরীরের ব্লাডে সুগারের পরিমাণ বেড়ে যায়। এই সুগারটা বডি ঠিকঠাক কাজ করতে পারে না, আমাদের শরীরের কোষগুলো সেই সুগারটা নিতে পারে না, তখন প্রস্রাবের মাধ্যমে বের হয়ে আসে। এজন্যই ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে প্রস্রাবে সুগার পাওয়া যায়। তারপরে আসে অ্যাসিটোন।
নর্মাল অবস্থায় ইউরিনে কোনো অ্যাসিটন পাওয়া যায় না। এটা থাকে রক্তে যদি ইউরিয়ার পরিমাণ বেড়ে যায়। এক কথায় কিডনির সকল প্রবলেমেই প্রসাবের সাথে বিভিন্ন উপাদানগুলো বের হয়ে আসে, তার মধ্যে হচ্ছে অ্যাসিটন একটি। যদি শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তখন অ্যাসিটনটা পাওয়া যায়। বাইল পিগমেন্ট এটাও নর্মাল অবস্থায় প্রসাবে অ্যাবসেন্ট থাকে, পাওয়া যায় না। কিন্তু যখন অবস্ট্রাকটিভ জন্ডিস কিন্তু আমাদের 3 ধরনের, আগের ক্লাসে বলা হয়েছে। শুধু অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে প্রসাবের মধ্যে বিলিরুবিন পাওয়া যাবে, কারণ অবস্ট্রাকটিভ জন্ডিসটা হচ্ছে পানিতে দ্রবীভূত হয়, এর কারণেই প্রসাবের মাধ্যমে বের হয়ে আসে। কাস্ট, ইউরিনে নর্মালি কোনো কাস্ট থাকে না, শুধু নেফ্রোটিক মানে কিডনি ডিজিজের ক্ষেত্রেই এই কাস্টগুলো পাওয়া যায়। কাস্ট হতে পারে ইপিথেলিয়াল কাস্ট, পার্সিয়ালের কাস্ট হতে পারে, বিভিন্ন ধরনের কাস্ট হতে পারে। এটার কাস্টটা হচ্ছে অতিরিক্ত সেলগুলো একসাথে দলাবদ্ধ হয়ে একটা দণ্ডাকারের মতো হয়ে থাকে, যেটা মাইক্রোস্কোপে দেখলে বোঝা যায়। এই কাজটা নর্মালি থাকে না, এটা নেফ্রোটিক রোগের অর্থাৎ কিডনি রোগের একমাত্র লক্ষণ। পার্সেল, ইউরিনে ইনফেকশনের কারণেই পার্সেলটা ইউরিনে উপস্থিত থাকে। আর থাকে সিফিলিটিক বা গনোরিয়া রোগীদের ক্ষেত্রে পার্সেল পাওয়া যায়। নর্মাল অবস্থায় 1, 2টা অথবা 3টা রিপোর্টে থাকতে পারে, কিন্তু এর অধিক যদি হয় তাহলে আমাদের মানে অন্য ডায়াগনোসিসের দিকে যেতে হবে, যে নেফ্রোটিক কারণ নাকি গনোরিয়ার কারণ, সে টেস্টগুলো ব্লাড থেকে করে দেখতে হবে। ইপিথেলিয়াল সেলও নর্মালি 1, 2টাই থাকে বা নাও থাকতে পারে, কিন্তু এর বেশি থাকলে প্রসাবের ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটা সংক্ষেপে ইউটিআই বলা হয়। ইউটিআই ইনফেকশন যদি হয় সেক্ষেত্রে ইপিথেলিয়াল সেল থাকবে। আর আরবিসি সেল হচ্ছে রেড ব্লাড সেল। প্রসাবের সাথে যদি ব্লাড যায় সেক্ষেত্রে আরবিসি সেল পাওয়া যায়, নর্মালি পাওয়া যায় না। এটা প্রসাব, কিডনির ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এগুলোতে যদি ইনফেকশন হয়ে থাকে সেটা প্রসাবের সাথে রক্ত আকারে বের হয়ে আসে, খালি চোখে দেখা যায় না। এটা ইউরিনের রুটিন এক্সামিনেশন, মাইক্রোস্কোপ এক্সামিনেশন মাধ্যমে জানতে পারা যায়। প্রসাবে ইনফেকশনটা কেন হয়? প্রসাবে ইনফেকশনটা হয় বিভিন্ন ধরনের রোগ জীবাণু যদি আমাদের প্রসাবের ইউরিনারি নালীর ভিতরে প্রবেশ করে, শরীরের জীবাণুগুলো, সেক্ষেত্রে ইনফেকশন হতে পারে। তাছাড়া আরেকটা মেন কারণ হচ্ছে পানি কম খাওয়া। পানি কম খেলে এই ইনফেকশনটা দেখা দেয়। তবে এই ইনফেকশনের হার ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি। ইউরিনারি ইনফেকশনে অধিকাংশই মেয়েরা ভুগে থাকেন। এর কারণ হচ্ছে যদি সে পানি কম খায়, অথবা এই শীতকালীন একটা সমস্যা দেখা দেয়, যেটা শীতের মধ্যে ঠান্ডা থাকে, অনেকেই ঠিকঠাক গোসল করে না, গোসল করলেও গরম পানি ইউজ করতে চান, তাদের ক্ষেত্রে এই ইনফেকশন হতে পারে। কারণ শুষ্কতার কারণে শরীর শুষ্ক থাকে, গরম পানিতেও সেভাবে শরীর ঠান্ডা হয় না, শুষ্ক থেকে যায়। এই শুষ্কতার কারণে কিডনিতে ঠিকঠাক ব্লাড সার্কুলেশন হয় না, বাধাপ্রাপ্ত হয়। আর এই ব্লাড সার্কুলেশন না হলে আমাদের ফিল্টারিং, যে ইউরিনের যে ফিল্টারিং হয়ে আসে কিডনির মাধ্যমে, সেই ফিল্টারিং বাধাপ্রাপ্ত হয়, সঠিক নিয়মে ফিল্টারিং হয় না। এজন্যই হচ্ছে প্রসাবে ইনফেকশনটা দেখা দেয়। ইনফেকশন হওয়ার কিছু লক্ষণ পাওয়া যায়। সেই লক্ষণগুলো হচ্ছে প্রসাব করার পরে জ্বালা পোড়া হতে পারে, ঘন ঘন প্রসাবের বেগ আসতে পারে,
প্রসাবের আগে পরে নিচ পেটে ব্যথা হতে পারে, এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের অরুচি দেখা দেয়, ডায়রিয়া, জ্বর, একটু খিটখিটে মেজাজের হয়ে যায়। এসব কারণ সিমটম দেখেও আমরা বুঝতে পারি যে প্রসাবে ইনফেকশন হয়েছে কিনা। সেক্ষেত্রে টেস্টের মাধ্যমে শিওর হতে হবে, ইউরিনারি রুটিন এক্সামিনেশনের মাধ্যমে, যে আসলে প্রসাবে ইনফেকশন হয়েছে কিনা। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।